কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। জোরে সুবহানাল্লাহ। কোরআন এমন এক গ্রন্থ, আরে দুনিয়ার যত মন্ত্র সব কোরআনেই পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন পড়েন তো একটা অক্ষরে 10টা নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার যুবক ছেলেরা, কথাগুলো এক জায়গাতে বসতে গেলে একটা দিকে তাকাতে হয়, অন্য কারোর সাথে কানেকশন নয়। বক্তার দিকে খালি কানেকশন। কেন কি বলবো না বলবো? আমি বলবো যে সুদ খাওয়া হারাম, আপনি বাড়িতে গিয়ে বলবেন দুধ খাওয়া হারাম। আমি বলবো পিয়াজ খানা হারাম হয়, আপনি বলবেন পিয়াজ খানা হারাম হয়। গন্ডগোল হয়ে যাবে। কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। একটা অক্ষর পড়তে গেলে 10টা নেকি। যারা কোরআন পড়তে জানে না তারা চোখের পানি গড়াচ্ছে। যারা কোরআন পড়তে জানে না তারা চোখের পানি গড়াচ্ছে যে আমার কাছে কোরআন শরীফের পড়ার মতন জ্ঞান নেই, আমি কি নেকি পাবো না? আল্লাহ, আমি কি নেকি পাবো না? সাথে সাথে আমার আল্লাহ বলেন, বান্দা তুমি মন ভরা ভালোবাসা দিয়ে যদি আমার কোরআন শরীফ যে পড়বে, তুমি যদি শোনো তো তোমাকেও 10টা নেকি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পড়নে वाला 10 और सुनने वाला भी 10। सिर्फ तुमको चाहिए कि इश्क बना लो, मोहब्बत তৈরি করে নাও। ভালোবাসার নজরে পড়নে वाला কে দেখো, কোরআন শরীফ শুনো তো পড়নে वाला পড়ে 10টা নেকি পাবে, তুমি শুননে वाला শুনে 10টা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যাই তোমার হেঁটে, নেকিতে হয় বোঝাই। কোরআন এমন বরকতময়, মিলে সবারই দোয়াই। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী।